গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়াকে দুর্যোগপূর্ণ অঞ্চল হিসেবে ঘোষণা করেছে স্থানীয় পৌর কর্তৃপক্ষ। ২৪ ঘন্টায় গাজায় হামলায় নতুন করে আরও ১০২ জনের মৃত্যু হয়েছে। লেবাননেও ইসরায়েলের অব্যাহত হামলায় এদিন প্রাণ হারান অন্তত ১৯ জন। এদিকে ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি সম্ভব বলে মনে করেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। সৃষ্টি ঘটকের প্রতিবেদনে বিস্তারিত। ইসরায়েলি বাহিনীর একের পর এক বোমা হামলায় বেইত লাহিয়ায় বাড়ছে মৃত্যুর মিছিল। ইসরায়েলের লাগাতার হামলার মুখে বুধবার বেইত লাহিয়াকে দুর্যোগপূর্ণ অঞ্চল হিসেবে ঘোষণা দিয়েছে শহর কর্তৃপক্ষ। খাবার, পানি, ওষুধসহ জীবন বাঁচানোর মতো কোনো উৎসই নেই সেখানে অবস্থান করা ফিলিস্তিনিদের কাছে। এরই মধ্যে ইসরায়েল গাজায় জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থার কার্যক্রম বন্ধ করে দেয়ায় উদ্বিগ্ন ফিলিস্তিনিরা। গাজায় ১ বছর ধরে চলমান হামলায় শিশু নিহতের সংখ্যা নিয়ে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক স্বাধীন তদন্ত কমিশন। ইসরায়েলি হামলার প্রভাবে আগামী কয়েক যুগে এসব অঞ্চল সন্ত্রাসী তৈরির কারখানায় পরিণত হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। এদিকে লেবাননের বালবেক ও দক্ষিণের নাবাতিয়েতে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর দাবি, এ সময় তারা হিজবুল্লাহ কমান্ড কেন্দ্রগুলোয় আঘাত এনেছে। তবে হামলায় নারী শিশুসহ বহু বেসামরিক লেবানিজ হতাহত হন। এরই মধ্যে লেবাননের প্রধানমন্ত্রী বলেছেন, আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি সম্ভব। এর আগেই মার্কিন প্রশাসন জানিয়েছিল, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির একটি প্রস্তাব নিয়ে কাজ করছেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা। সৃষ্টি ঘটক, ৭১। গাজা ও লেবাননে অব্যাহত যুদ্ধ করে ক্লান্ত আর হতাশ ইসরায়েলি সেনারা। যুদ্ধের ভয়াবহতা, দীর্ঘ কর্মঘণ্টা সহ নানা কিছু তাদের স্বাভাবিক জীবনযাপনে ব্যাহত করছে। গাজার অভিযানে অংশ নিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর সংরক্ষিত বিভাগের প্রায় ৩ লাখ সেনা। এই সেনাদের মধ্যে ১৮%ই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং তাদের বয়স ৪০ বছরের ওপরে। সেনারা বলছেন, যুদ্ধ শেষ হওয়া উচিত, কারণ সংরক্ষিত বিভাগের সদস্যদের কেউই নিয়মিত সেনা সদস্য নয়। সিরিয়ায় মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের আইএসের ৩৫ জনের বেশি সদস্য নিহত হয়েছেন। বুধবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুর দিকে হামলায় এই আইএস সদস্যরা নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলেছে, সিরিয়ার মরুভূমিতে আইএসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে একাধিক অবস্থানে হামলা চালানো হয়েছে। গেল সোমবারের হামলার কোনো বেসামরিক হতাহতের তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে সেন্টকম। এর আগে গেল সপ্তাহে জঙ্গিদের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরাকের বাহিনী। এসব বাগদাদ জানিয়েছে, যৌথ বাহিনীর অভিযানে অন্তত ৯ জন জঙ্গি নিহত হয়েছে। তাদের মধ্যে দেশটিতে শীর্ষ আইএসের একজন নেতাও ছিলেন বলে দাবি করা হয়। উইসকনসিনের নির্বাচনী প্রচারে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আবারও একহাত নিলেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। তিনি ট্রাম্পকে অস্থির এবং ক্ষমতালোভী বলেছেন। কমলা বলেন, ট্রাম্প আমেরিকার জনগণের চেয়ে নিজের চিন্তা বেশি করেন। ট্রাম্প সবসময় অন্যের প্রয়োজনের চেয়ে নিজের অভিযোগের দিকে মনোনিবেশ করেন বলে মন্তব্য করেছেন কমলা। এ সময় তিনি এবারের নির্বাচনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মত দেন। এ কারণে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি প্রেসিডেন্ট হলে যত দ্রুত সম্ভব গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান। ট্রাম্প আমাদেরকে ১ যুগ ধরে বিভক্ত এবং একে অপরকে ভয় দেখানোর চেষ্টা করছে। এবার সময় এসেছে এর জবাব দেবার। আমি অগ্রগতি করতে চাই। আমরা কঠোর পরিশ্রম পছন্দ করি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস জয়ী হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করবেন, আর এতে লাখ লাখ মানুষ মারা যাবে বলে মন্তব্য করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। উইসকনসিনে অঙ্গরাজ্যের গ্রিন বেতে নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন ট্রাম্প। তিনি কমলা হ্যারিসকে আক্রমণ করে বলেন, কমলা পুরো অযোগ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবার কোনো যোগ্যতা তার নেই। তিনি আরও বলেন, কমলাকে প্রেসিডেন্ট করার অর্থ লাখ লাখ মানুষ নিজের জীবনের সঙ্গে জুয়া খেলা। আবার প্রেসিডেন্ট হলে তিনি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করবেন। এ কারণে তাকে প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
কমলা অযোগ্য, এটা সবাই জানে। কেউ তাকে সম্মান করে না, কেউ তাকে বিশ্বাস করে না। তার কোনো যোগ্যতা নেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবার। গত 9 বছর ধরে কমলা এবং তার দল আমাদের বর্ণবাদী, ধর্মান্ধ, ফ্যাসিবাদী ও নাৎসি বলে আসছে। গাজা যুদ্ধ দ্রুত শেষ করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, নির্বাচনে জয়ী হলে এবং হোয়াইট হাউসে আবার ফেরার আগেই যেন এর সংঘাত শেষ হয়। জুলিয়ার ফ্লোরিডার মার-এ-লাগোতে নেতানিয়াহুকে প্রথমে বার্তা দেন ট্রাম্প। সাবেক এক মার্কিন কর্মকর্তা এবং একজন ইসরায়েলি কর্মকর্তা জানান, ট্রাম্প প্রকাশ্যে ইসরায়েলকে যুদ্ধ দ্রুত জয়ের আহ্বান করলেও এবারই প্রথম তার অনুরোধের নির্দিষ্ট সময়সীমা নিয়ে কথা হলো। অবশ্য ট্রাম্প নেতানিয়াহুকে সরাসরি কোনো নির্দিষ্ট শর্ত দেননি বলেও জানান সাবেক মার্কিন কর্মকর্তা। তবে ট্রাম্পের দাবি, গাজা আনুষ্ঠানিকভাবে যুদ্ধমুক্ত হলে ইসরায়েল কিছু নিষ্পত্তিমূলক সামরিক কার্যক্রম বজায় রাখতে পারে। ইসরায়েলকে নিজেদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরও স্বাধীনতা দিতে প্রস্তুত বলেও জানান ট্রাম্প। এবারের মার্কিন নির্বাচনে অভিবাসন নীতি বড় প্রভাব ফেলতে পারে। ট্রাম্পের অভিবাসন নীতি দীর্ঘদিন ধরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ভোটের প্রচারে অবৈধ অভিবাসীদের নিয়ে অনেকবারই নিজের কড়া অবস্থানের কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস ট্রাম্পের অভিবাসন নীতির কঠোর সমালোচনা করে তাকে ফ্যাসিবাদী হিসেবে অভিহিত করেছেন। শেষ মুহূর্তের প্রচারে অভিবাসন ইস্যু উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। সব ছাপিয়ে যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে অন্যতম ইস্যু হয়ে উঠেছে অভিবাসী। কারণ প্রায় প্রতিটি সমাবেশেই অভিবাসীদের সমালোচনায় মুখর থাকেন রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে অ্যারিজোনায় নির্বাচনী জনসভায় অবৈধ অভিবাসীদের আবর্জনার সঙ্গে তুলনা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই মন্তব্যের পর ডেমোক্রেটিক দলের নেতারা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন, এটি বর্ণবাদী এবং অশ্বেতাঙ্গ অভিবাসীদের প্রতি বিদ্বেষমূলক। প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্পের অভিবাসন বিরোধী পদক্ষেপ এবং মেক্সিকো সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বেড়া দেওয়ার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক হয়েছে বারে বারেই। কিন্তু পূর্ব ঘোষিত অবস্থান থেকে একটুও সরেননি তিনি। But we're going to stop it and we're going to deport all of these criminals that have been brought into the country. প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিসের বিরুদ্ধে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নরম অবস্থান নেওয়ারও অভিযোগ তোলেন ট্রাম্প। We're going to defeat Kamala Harris. অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসের ওপরই অভিবাসন ও সীমান্ত সুরক্ষার দায়িত্ব দিয়েছিলেন বাইডেন। কিন্তু বেআইনি অনুপ্রবেশ বন্ধ করতে হ্যারিস যথেষ্ট সক্রিয় ছিলেন না বলে অভিযোগ উঠেছে। হ্যারিস বলেছেন, প্রেসিডেন্ট হলে তিনি দ্বিপাক্ষিক সীমান্ত সুরক্ষা বিলে সই করে তাকে আইনে পরিণত করবেন। ট্রাম্পের চাপে রিপাবলিকানরা এই বিল মার্কিন কংগ্রেসে পাশ করতে দেয়নি। এই আইন পাশ হলে মাদক ধরার জন্য নতুন প্রযুক্তি চালু করা হবে ও সুরক্ষাকর্মী নিয়োগ করা হবে। 2023 সালের শেষের দিকে মেক্সিকো ও মধ্য আমেরিকা থেকে রেকর্ড সংখ্যক মানুষ যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। এটি নিয়ে ক্ষোভ রয়েছে খোদ যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যেই। আর তাই ভোটের মাঠে অভিবাসী ইস্যু ভালো প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে। মনিরুজ্জামান বাবু, 71। মার্কিন ধনকুবের ইলন মাস্ককে শুনানির জন্য আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে নিবন্ধিত ভোটারদের মধ্যে লটারির মাধ্যমে $10 লাখ উপহার দেয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার তাকে ফিলাডেলফিয়ার আদালতে উপস্থিত থাকার আদেশ দেওয়া হচ্ছে। ফিলাডেলফিয়া স্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় থেকে সোমবার এই মামলা দায়ের করা হয়। গত সপ্তাহে প্রতিযোগিতাটি শুরু করেন মাস্ক। মার্কিন নির্বাচনের আগ পর্যন্ত প্রতিদিন লটারির মাধ্যমে একজন বিজয়ীকে $10 লাখ পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়। লটারিতে অংশগ্রহণের জন্য শর্ত দুটি: বাকস্বাধীনতা ও অস্ত্র বহন আইনের সমর্থনে একটি পিটিশনে স্বাক্ষর করতে হবে এবং যুক্তরাষ্ট্রের নিবন্ধিত ভোটার হতে হবে। তার এই উদ্যোগ নিয়ে কিছুটা বিভক্ত হয়ে পড়েছেন বিশেষজ্ঞরা। অনেকের মতে সরাসরি কোনো নির্বাচনী আইন ভঙ্গ করেনি মাস্ক, কিন্তু কেউ কেউ একে দেখেছিলেন ট্রাম্পের পক্ষে ভোটারদের টানার এক অভিনব পদ্ধতি হিসেবে।
স্পেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ ভ্যালেন্সিয়ায় আকস্মিক বন্যায় অন্তত ৬৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টিপাতের কারণে বুধবার প্রদেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দেয় বলে জানিয়েছে ভ্যালেন্সিয়ার প্রাদেশিক সরকার। এই সংখ্যা এরই মধ্যে বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। বুধবার ভ্যালেন্সিয়ার গভর্নর এক সংবাদ সম্মেলনে বলেন, বন্যার কারণে প্রদেশের প্রত্যন্ত এলাকাগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং সেই এলাকাগুলোতে বসবাসরত লোকজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এদিকে পূর্বাঞ্চলের ভ্যালেন্সিয়ায় লাল এবং দক্ষিণের আন্দালুসিয়ার কিছু অংশেও সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। বন্যার কারণে রাজধানী মাদ্রিদ এবং বার্সেলোনার বিভিন্ন শহরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া স্কুল এবং অফিস আদালত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এদিন স্প্যানিশ টিভিতে সম্প্রচার করা ছবিতে দেখা যায় বিশাল জলরাশি যানবাহন ভাসিয়ে নিয়ে যাচ্ছে এবং ভবনগুলি বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে। এদিকে এত মৃতের সংখ্যা এর মধ্যে দেশটিতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। রাত পোহালে পশ্চিমাদের ভৌতিক উৎসব হ্যালোউইন। বরাবরের মতো এই উৎসবের মধ্যমণি জ্যাক ও ল্যান্টার্ন বা মিষ্টি কুমড়া। প্রতি বছর মিষ্টি কুমড়া খোদাই করে তাতে নানা রকমের ভুতুড়ে অবয়ব বানানো হয়। বিশ্বের প্রায় সব দেশে এই মজার উৎসব পালন করা হয়ে থাকে। আরও জানাচ্ছেন ঋতু সাহা। হ্যালোউইন উৎসবের অন্যতম অনুষঙ্গ এই জ্যাক ও ল্যান্টার্ন বা মিষ্টি কুমড়োর বাতি। আইরিশ উপকথা থেকে 19 শতকে প্রচলন হওয়া এই কুমড়ো বাতি এখন জনপ্রিয় বিশ্বজুড়ে। হ্যালোউইনকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে চলছে জাঁকজমক আয়োজন। বরাবরের মতোই এই আয়োজনের কেন্দ্রবিন্দু নানা আকৃতির মিষ্টি কুমড়ো। Love the feeling that I get when I see a child see us, and they're not scared. They're just like in awe. They're like, oh my God. And it's so nice to know that you can create like a fun core memory for them and give them a great experience. কুমড়োর বিভিন্ন নান্দনিক উপস্থাপনায় বাড়ির আঙিনায় পাম্পকিন প্যাচ সাজানো হচ্ছে। এমনকি সবচেয়ে বড় কুমড়ো নিয়ে রংচঙে র্যালির মাধ্যমে এ বছরের ভূত উৎসবকে স্বাগত জানাচ্ছেন মানুষ। এই উৎসব থেকে বাদ যায়নি পশু পাখিও। হ্যালোউইন উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের চিড়িয়াখানাগুলোতে কুমড়োর উপর নানা প্রতিকৃতি খোদাই করে তাতে নানা রকম খাবার পরিবেশন করা হচ্ছে বানর সহ নানা প্রাণীকে। ঋতু সাহা, ৭১।